বন্ধুরা, মায়ের মন্দিরে এসে মায়ের পুজোও দেখলাম, মায়ের সঙ্গে একটুখানি ভিডিও শ্যুটও করলাম। আর পুজো দেখার পরে মায়ের এই প্রসাদটাও কপালে জুটলো। জানো তো, একটা কথা আছে, মায়ের প্রসাদ পাওয়াটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। আর মায়ের প্রসাদ কিন্তু সবাই সবসময় পায় না, বিশেষ করে কোনো মন্দিরের পুজো হওয়া প্রসাদ, যেটা কপালে থাকাটা খুব দরকার। মাকে দর্শন সবাই করতে পারে, মায়ের দর্শন মন্দিরে এসে সবাই পেতে পারে কখনো কখনো, কখনো কোনো সময়। কিন্তু এই যে মায়ের মন্দিরে এসে মায়ের পুজো দেখে মায়ের পুজোর প্রসাদ পাওয়া, এটা সত্যি কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। করছে রুমা, তাই তো মিস করছো তো? অনেকটা রুমা মিস করবে, রাগ করছে। আজ আমার এই বন্ধুর সাথে মন্দিরে আসলাম। অনেক দিন ধরেই বলে চলো মন্দিরে গিয়ে বসি, মন্দিরটা ভালো লাগে, গান হয় মায়ের মন্দিরে, সমস্ত কিছু আরও এখানে অনেক কিছুই মন্দিরটা বড় আছে। আর এখানে এই গঙ্গার ধারে, গঙ্গার পাড়ে মন্দিরটা। তো এই মন্দিরে এসে বসে সময় কাটানো, বাচ্চার জন্য, বাচ্চার ছুটি হওয়া পর্যন্ত সময় কাটানোটা একটা লং টাইম। তো অনেক দিন থেকেই বলতো যে চলো মন্দিরে গিয়ে বসি, ঠাকুরের নামগান হয়, পুজো হয়, খুব ভালো লাগবে। আসলে স্কুল থেকে মন্দিরটা একটু দূর আছে, বেশ অনেকটাই দূর, হাঁটা পথে ধরে নাও 15 মিনিট তো লাগবেই। তো সেই জন্য খুব একটা আশা হয় না, অতটা দূর তো, কাছাকাছি কোথাও হয়তো বসে যায়। তো আজকেও বললো যে না চলো একটু মায়ের মন্দিরে, ছুটি পড়ে যাচ্ছে আমাদের স্কুলে, সামার ভ্যাকেশনটা স্টার্ট হয়েই যাচ্ছে আর 2 দিন পর। তো বললো চলো মায়ের মন্দিরে গিয়ে একটু মায়ের একটু দর্শন করে আসি, আর একটু কিছু সময়টাও কাটিয়ে আসি। তো এইভাবেই আর কি, ওর কথা শুনে আজকে আসলাম ঠিকই, কিন্তু খুব ভালো লাগলো। আর একটা ভালো মুহূর্তের সময় চলে এসেছি, যখন কিনা পুজো হচ্ছিল মন্দিরে, আর মন্দিরে পুজো হওয়ার সাথে সাথে প্রসাদটাও ভাগ্যে জুটে গেল। তো মায়ের কাছে, ভগবানের কাছে এটাই একটা প্রার্থনা যে আমি আমার স্বামী সন্তান নিয়ে যেন মায়ের আশীর্বাদে ভালোভাবে সুস্থভাবে থাকতে পারি, ব্যাস এটুকুই চাওয়া মায়ের কাছে। তো চলো বন্ধুরা, তোমাদের সকলের জন্য একটা সুন্দর প্রার্থনা করে নিই মায়ের কাছে। সবাই খুব ভালো থেকো, সবাই খুব ভালো থেকো। বাই।